গুলটে মামা। বেলাকটি আর দুধ চা খেতে খেতে কেমন জানি মুখটা একেবারে পানসে মেরে গেছে রে নড়া। কালি পারি কি এবারে কফি খাবেন? সে তো দিলেই পারিস। সেবার কফি খেয়েছিলুম ড্যাঙ্কুবারের জঙ্গলে, বুঝেছিস? জঙ্গলে কফি? হ্যাঁ, উট পাখির দুধের কফি। সে অনেকদিন আগেকার কথা, বুঝেছিস? জঙ্গলে আমি ব্যবসা করতে যেতুম। কিসির ব্যবসা করতেন গুলটে বাবু? গেরি গুগলি? এরকম ক্যালটা বুলাসের মতন গলতপুরে বসে থাকলে কি আর জানতে পারবি? ওই উট পাখি 65টা ভাষায় কথা বলতে পারতো, বুঝেছিস? ভগবান নয় আমাদের তুলে নেন, নইলে দুটো ডানা দিয়ে আমি উড়ে উড়ে চলে যাই গো। তোকে আর উঠতে হবে না, আমি তোকে দোকান শুদ্ধ উড়িয়ে দেবো। আমার আর উড়োতে হবে নে। এদিকে সে গলতপুরে ফেলাট উঠতে চলিছে, সে খবর রাখেন? হোয়াট ফেরাট? আরে গুলটে মামা, ফ্ল্যাট ফ্ল্যাট। ওই দেখবে শহরে লম্বা লম্বা সব বাড়ি হয় না, অনেক লোক থাকে একসঙ্গে। আরে বাস, কি বলছো নড়াদা? আমাদের গলতপুরে ফ্ল্যাট হচ্ছে। স্টপিং স্টপিং, আমার পার্সিমান না নিয়ে এরা ফ্ল্যাট বানাচ্ছে। কবে নেই হোয়েঙ্গা। আরে শান্তি শান্তি শান্তি, আগে ব্যাপারটা জানি। নরদা একটু খুলে বলো তো। ওই যে গো, আমাদের ওই গনা প্রমোটার আছে নে, ওই শহরে অনেক বড় বড় সব ফ্ল্যাট বানাইছে। এবারে আমাদের গলতপুরে একটা 10 তলা ফ্ল্যাট বানাবে। জায়গাও দেখা হয়ে গেছে। ওই পুরসভার মাঠের কাছে যে ফাঁকা জমি আছে ওইখানে। 10 তলা ফ্ল্যাট হবে? তাতে আমাদের কি? এখানে ফ্ল্যাট করতে হলে আমাদের একটা ক্লাব বানিয়ে দিতে হবে, এটা আমাদের দাবি। না হলে এখানে কোনো ফ্ল্যাট টেলাট কিছু হবে না। জয় গুরু। হ্যাঁ, আবুনের মামার বাড়ির আবদার। হোয়াট অফ দ্যাট? এই গলতপুরে আমার কথা ছাড়া একটা পাতাও নট নারিং। আর সেখানে আমাদের একটা ক্লাব ঘর হবে না? আমি ক্লাব বানিয়েই ছাড়বো। চলিয়ে আয় তোরা, কামান কামান। গুলটে মামা। পাঁচু ভাইপো, গুলটে বাবুরে সামলে রেখো, ভালো কাজটা যেন নন্ড ভন্ড করে না দেন। এই রে, আবার কি হবে কে জানে। ঝড় এলি পরে খড়ের চাল উড়ি যায়, সে আবার সিমেন্টের ছাদ বানাবে। হরি বল। তাহলে আপনি এখানে ফ্ল্যাট করছেন? হ্যাঁ করছি। তা আপনি কে? আমাকে চেনেন না? আই গুলটে গুহু, এই গলতপুর লিডার্স। এটা আমার রেসপন্সি যে কোথায় কি হচ্ছে সেটা দেখা। আপনি এখানে ফ্ল্যাটিং করছেন, কিন্তু আমাদেরও কিছু বলার আছে। কি বলার আছে? আমার বাড়ি ওই গলতপুরে, খুব সুন্দর জায়গা। সেখানে একটা 300 তলা ক্লাব বানিয়ে দিতে হবে। কতলা? ইয়েস মিস্টার গণাবাবু, আমাদের এখানে একটা 300 তলা মানে 300 তলা ক্লাব তৈরি করে দিতে হবে। দেশ বিদেশ থেকে লোকে এখানে এসে আড্ডা দেবে, সেটা আপনাকে বানিয়ে দিতে হবে। কি সব উল্টো পাল্টা বকছেন? জান নাকি কাজের সময় যত ভুলভাল। দেখুন, বেশি ঝামেলা করলে আমি কিন্তু থানায় খবর দেব। হোয়াট? কাকে খবর দেবেন? ওই বলহরি দারোগা, ওর জিপে তো তেলই থাকে না। না, এভাবে দেখছি কাজ হবে না। কোনো কাজই হবে না। আগে আমাদের 300 তলা ক্লাব দিতে হবে, না হলে সব স্টপিং। এই এই তোরা চুপ করে আছিস কেন? স্লোগানিং দে। দিচ্ছি তো দিচ্ছি তো। দিতে হবে দিতে হবে। না, এবার হলধর বাবুকে গিয়ে ব্যাপারটা জানাতে হচ্ছে। দেখলি তো কেমন ভয় পেয়ে চলে গেল? এবার দেখবি আমি এখানে 300 তলা ক্লাব কেমন করে তৈরি করি। আর আমি সেই ক্লাবের প্রেসিডেন্ট কাম সিরিকেটরি, ওই কি যেন বলে ওইটা। ওটা প্রেসিডেন্ট গুলটে মামা। চুকার কালটামুলা। জয় গুরু। এইবার আমাদের 5 স্টার ক্লাব দেখে ওই ন্যাপলার চোখ কেমন পাকিয়ে যায় দেখবে। ব্যাপারটা কিন্তু একটু রিস্কিং হয়ে যাচ্ছে গুলটে মামা। মানে 300 তলা একটু বেশি হয়ে গেল না? চুকার, আমাদের এটা ইন্টাস একটা নলেশন ক্লাবিং হবে। ইন্টারন্যাশনাল গুলটে মামা। কার এই ইন্টাস ক্লাব যখন হবে,
তখন সবাই বুঝবে এই গুলটে গুহর কথা ইজ কথা। কি জানি কি হবে। দেখুন হলধরদা, আপনার কথা মতো কাজ শুরু করতে গিয়ে তো ভীষণ বিপদে পড়েছি। কেন, কি হয়েছে? ওই দেখুন, কি যেন ওই গুলটে না ফুলটে এসে আমাকে কাজ করতে দিচ্ছে না। এই বেল্লিক গুলো এখানেও চলে এসেছে। হ্যাঁ হলধরদা, এসে বলছে 300 তলা বাড়ি বানিয়ে দিতে না পারলে কাজ করতে দেবে না। কি 300 তলা? ঠিক আছে, ঠিক আছে, শুনুন, আপনাকে ঠিক যেমন বলছি সেরকম গিয়ে বলুন, সব কাজ হয়ে যাবে। উল্টে ওই আপনার সব কাজ করে দেবে। ঠিক আছে। কে আমাদের এখানে 300 তলা ক্লাব তৈরি হবে তো গনা বাবু? হ্যাঁ, সে আমি তৈরি করে দিতে পারি। ক্লাব ঘর তৈরি করলে তোমরা কিন্তু একটা বিশাল বড় জিনিস হাতছাড়া করবে গুলটে ভাই। হোয়াট হাতছাড়া? হোয়াট জিনিস? সিনেমা হল। সে সিনেমা হল? ওরে, এখানে সিনেমা হল তৈরি হবে রে পাচু? কি বলছে কি? হ্যাঁ, আমি কি এখানে শুধু বাড়ি বানাচ্ছি নাকি? এখানে শপিং মল থাকবে, সিনেমা হল থাকবে, কিন্তু যখন তোমাদের ক্লাব ঘর চাই তাহলে ওটাই বানিয়ে দিই। সিনেমা হল? না 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 গণদা, সিনেমা হল ঠিক আছে। বকুলদি অনেকদিন ধরেই বলছিল যে আমাদের গলতপুরে সিনেমা হল নেই। এবার এখানে সিনেমা হল হলে তো ভালোই হবে, কিন্তু সেই সিনেমা হলে আমাদেরকে কিন্তু ফ্রিতে সিনেমা দেখতে দিতে হবে। আরে ফ্রি মানে যখন ইচ্ছে তখন এসে সিনেমা দেখতে পারবে তোমরা। তোমাদের জন্য সব কিছু একদম ফ্রি। ইয়াহু! নো টেশনানিং। গণদা, আপনি এখানে মন খুলে কাজ করুন, যা কিছু হবে আমি দেখে নেবো, আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। থ্যাংক ইউ ভাই। ইয়া ইয়া, থ্যাকনিং থ্যাকনিং। এই চলে আয় তোরা। যাক বাবা, বাঁচা গেল। ব্যাপারটা কেমন একটা মনে হচ্ছে গুলটে মামা। বলছি, ফ্ল্যাটের মধ্যে আবার সিনেমা হল থাকে নাকি? থাকে রে, বাবার কাছে শুনেছি। চিকার ক্যালটা বুলাস, আমার তো ভাবতেই কেমন লাগছে গলতপুরে নাকি সিনেমা হল হবে। আমি বুলটিকে নিয়ে সিনেমা দেখতে যাব। এই যে বললে বকুলদি সিনেমা দেখবে, তাতে কি? বকুলদি যাবে, আমি বুলটিকে নিয়ে যাব। না, গাড়ি লাইন ছেড়ে এবার মাঠে নেমে গেছে। মুখ সামলে কথা বল গোত্তা, তুই লিডারকে অপসম্মান করছিস। আচ্ছা গুলটে মামা, তাহলে শেফালিদের কি হবে? একসঙ্গে নিয়ে যাব। কেন? সকালের সাথে বুলটিকে নিয়ে যাব, আর বুলটিকে বাড়িতে রেখে দিয়ে শেফালিকে নিয়ে তার পরের সাথে যাব। এবার ঠেঙানি বেশ জোরদার হবে। গোত্তা, মুখ সামলে। ও গুলটে মামা, ও গুলটে মামা, ও গুলটে মামা, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ওই নেপলাদা ঝামেলা করছে। হোয়াট? নেপলা বেপারার ছেলে হয়ে আমাদের এখানে প্রবলেমিং করছে? নহে, কবে নহে। আরে শান্তি শান্তি শান্তি, আগে শুনি কি হয়েছে। ঢিলা, পুরো কথা বল, পুরো কথা বল, কি হয়েছে, কি হয়েছে রে? ওই যে গনাদা ওখানে বাড়ি করছে, সেখানে নেপলাদা এসে বলছে যে ওদের ক্লাবে চাঁদা দিতে হবে, না হলে এখানে কাজ করতে দেবে না। এই, নেপলার এত বড় সাহস আমাদের পাড়ায় এসে ডিন্ডামিং করছে। এই চল তো তোরা, হারি বাপ, হারি বাপ। বলতে মামা দাঁড়াও, শোনো শোনো। যা, পাচুদা তাড়াতাড়ি চলো, কেস খুব ঝুলাবে মনে হচ্ছে। আপনি এখানে ফ্ল্যাট বানাবেন, তাহলে আমরা কি এখানে চিড়ে ভাজা খাবো? না মানে আপনারা কে? আমি হলাম এই আতাপাড়া বোমা সঙ্গের কালচারাল সেক্রেটারি নেপলা। শুনলাম আপনি এখানে ফ্ল্যাট বানাচ্ছেন। হ্যাঁ, সে তো বানাচ্ছি। খুব ভালো, তাহলে আমাদেরকে এখানে চাঁদা না দিলে এখানে কোনো ফ্ল্যাট টেলাট উঠবে না কাকু। প্রজেক্ট সোজা উঠে ভোগে চলে যাবে। হোয়াট ভোগে? ভোগ খেতে হলে মন্দিরে যা নেপলা, এখানে পুজো হচ্ছে না। ওই, তুই মাঝখানে কথা বলছিস কেন রে? বললাম তো এখানে চাঁদা না দিলে কোনো কাজ হবে না। নেপু, চুপু, মানে চুপ কর। আমি থাকতে গণাবাবুর কোনো কাজ আমি আটকাতে দেব না। ও, তাহলে তুই আটকাবি? বাঁচা, ছানু ধর তোকে। কবে নাই, আমি ভয় পাই নাকি? দেখ আমি কি করি। দাঁড়া, দেখাচ্ছি মজা।
কি ন্যাপলা ভীষণ ব্যাড টাইপের মিস করলি, আমার কাছে আসিস, আমি তোকে ইট ছোড়া শিখিয়ে দেবো। ওরে বাবা রে! ও বাবা গো! ও বাবা! ওই আচ্ছা করে পেদানি দে তো ওটাকে, আমাকে টিপ শেখাবে হ্যাঁ? দেখলে তো গুলটে মা, বলেছিলাম না ন্যাপলার সাথে পাঙ্গা নিতে যেও না, খেয়ে গেলে তোমার। তালটা মাথায় পড়ে সব গন্ডগোল করে দিল, নাহলে আজ না আমি ন্যাপলাকে দেখে বাবা গো দেখিয়ে দিতাম। থাক, তোমাকে আর কিছু করতে হবে না। এই বয়সে হাড় ভাঙলে জুড়তে কিন্তু সময় লাগে। পাঁচু, ঘটনাকে চুপ করতে বল, না হলে আমি কিন্তু ওর মাথায় একটা হাসপাতাল গাছ ভাঙবো। ঠিক আছে অত রাগ করো না, কিন্তু গুলটে মামা একটা ভালো খবর আছে। গুড খবর? হোয়াট খবর? ওই গনাদা বললো যে সব ঝামেলা নাকি মিটে গেছে, কাজ শুরু হয়ে যাবে আর তাড়াতাড়ি ওখানে সিনেমা হল হয়ে যাবে। এটা তো খুব ভালো কথা শোনালি রে, আমিও তাহলে বুলটিকে নিয়ে তাড়াতাড়ি সিনেমা দেখতে যাবো। ভাবলেই যেমন যেন শরীরটা চনমান করে ওঠে। তারপর আমিও এখানে একটা ফ্ল্যাট বানাবো। হ্যাঁ, ওই গনাকে বলবো আমার এই বাড়ি এখান থেকে সরিয়ে একটা 100 তলা বাড়ি বানিয়ে দিতে। তুমি 100 তলা বাড়ি নিয়ে কি করবে? প্রত্যেক তলাতে একটা করে ঠেক বানাবো। কতগুলো ঠিক? ইয়েস, তাহলে আর বাইরে কোথাও আড্ডা দিতে যেতে হবে না। সকালে উঠে 25 তলায় আড্ডা মারবো, তারপরে বিকেল বেলায় 65 তলায় আড্ডা মারবো, সারাদিন ঘুরে ঘুরে আড্ডা মারবো। তাহলে তো তোমার পা ব্যথা হয়ে যাবে এত ওঠানামা করতে করতে। চিকার খেলতে বুলাস, আমি কি হেঁটে হেঁটে আড্ডা মারবো নাকি? একটা সাইকেল নিয়ে যাবো। তুমি সাইকেল নিয়ে আড্ডা মারবে? একদম, গলতপুরের ক্যালটাবুলা সবগণ্ড। এত বড় ফ্ল্যাট, সাইকেলে ঘুরে ঘুরে আড্ডা দেবো। জয় গুরু। ন্যাপলারা তো মার খেয়ে মনে হয় তোমার পেট গরম হয়েছে, একটু পাল্লি খাবে গুলটে মামা? চেকার ক্যালটাবুলাস, তুই বাল্লি খা, আমি তো ওই সিনেমা হলে বসে পপিং পপিং খাবো। পপিং কি? আরে আরে ওই পপকর্ন। আরে ঘটো নই যে ভুট্টা ভাজা। সব ভুট্টা ভাজা টাজা তোরা খাবি, আমি পপিং খাবো। তাহলে তুমি ওই পপকর্ন খেতে খেতে এখন ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আমি একটু ঘুমোই। সিনেমা হলের কথাটা শুনে মনটা বেশ ফুরফুরে লাগছে। ফুরফুরে লাগাতে কি আবার ফুরুত করে উড়ে যেও না জানো গুলটে মামা। দেখো বুলটি সোনা, সিনেমা হলটা কি ঠান্ডা। কিন্তু আমার ঠান্ডা লাগবে যে গুলটে। তাতে কি হয়েছে? আমি তোমার হাত ধরে থাকবো, তুমি আমার হাত ধরে থাকবে, দেখবে আর ঠান্ডা লাগবে না। যা, আমার লজ্জা করে না বুঝি? দেখো, আজ আমরা হিন্দি সিনেমা দেখতে এসেছি, তোমার ভালো লাগছে তো? কি ছবি এটা গুলটে? লাট্টু চড়ে টাট্টু। হিরো এখানে হিরোইনের সঙ্গে নেচে নেচে পাহাড়ে ডান্স করবে। এরকম এইরকম। হ্যাঁ, তারপর হিরোইনের বাবা এসে হিরোকে তুলে আছাড় মারে। ছানুয়া, আপনি মানে বুলটিকে একটু এই সিনেমা দেখাতে নিয়ে এসেছিলাম। তোর সাহস হলো কি করে আমার মেয়েকে নিয়ে এসেছিস? না মানে আমি এখন তাহলে যাই ছানুদা। দাঁড়া, আগে পুরো সিনেমা দেখে যা। ও ছানুদা, এইভাবে কেউ মারে নাকি? আমার মুন্ডুর জয়েন্টিং এর হাতটা বোধহয় ভেঙে গেল। ও বাবা গো, ও বাবা। গুলটে বাবু, গনাদার সিনেমা হল টালি তৈরি হয়ে গেল। হোয়াট গনা? ওটা আমার সিনেমা হল, আমি বলেছিলাম বলে গলতপুর একটা সিনেমা হল পাচ্ছে। এখনো অবধি নিজের কাঁচা বাড়ির গতি করতে পারলেন নে, আপনি নাকি সিনেমা হলের মালিক হবেন। নড়া, তুই বেশি বললে তোকে আমি সিনেমা বানিয়ে দেবো। টালি পারে ভালোই হয়, আমি টালি পারে ফেমাস হয়ে যাব। আমার সিনেমা লোকে হলি দেখতে আসবে। শান্তি গুলটে মামা, শোনো, কালকে হলধর বাবু আর গনা বাবু
ওই বাড়ির ফিতে কাটবে, যাবে তো? ওরা ফিতে কাটবে মানে? আমি কাটবো। আমি আগে ফ্রিতে সিনেমা দেখবো, তারপর সবাই দেখবে। গুলটে মামা কাল কিন্তু গ্রামের সবাই থাকবে, দেখো আবার ঠ্যাঙানি খেয়ে যেও না। গোটা কাল তুই আমার সঙ্গে ওই ওই বুদনে তুই যাবি না, তুই বাদ। কত চুপ কর তো। ঠিক আছে গুলটে বাবা, তুমি যাবে তো, আমি তাহলে কাল সকালে চলে আসবো তোমাকে নিতে। দেখো পাঁচু ভাইপো, কাল কিন্তু অনেক মান্যগণ্যি লোক আসবে ওখানে। গুলটে বাবু কিছু নন্ড ভন্ড করলি কিন্তু একটা মারো বাইরে পড়বে নে। নড়া, কাল ওই বুদুন হয়ে যাক, তারপর ঘনাকে বলে তোর দোকান আমি সিনেমা হল করে দেব, এই বলে রাখলুম। নিজের ধুতি ফেটে যাচ্ছে, সেই সে নোকের প্যান্টুলুনের ফুটো খুঁজতি, হরি বল। কি গুলটে মামা, তুমি এমন চক্কর পক্কর টেস্ট পড়েছো দেখছি, তার সঙ্গে আবার সানগ্লাস। সিনেমা হল বুদুন করবো তো একটু স্টাইল করতে হবে নাকি? ঠিক আছে চলো, ওদিকে সবাই এসে গেছে। আসুন আসুন গুলটে বাবু, আপনার অপেক্ষাতেই ছিলাম। আপনি এসেছেন, এবার আমরা উদ্বোধন করব। আমি কিন্তু প্রথম সিনেমা দেখবো। হ্যাঁ হ্যাঁ দেখবেন তো, আপনাকে না দেখালে হয়? আপনার জন্যই এটা হলো। থ্যাকিং প্রমোটার, এটা আমার কর্তব্য আর কি, যে গলতপুরের ভালো করা। তাহলে আমি কাপড়টা সরাই। গুলটে মামা এটা কি? এখানে তো সিনেমা হল হওয়ার কথা ছিল। এটা কি গলতপুর? কি লেখা আছে রে পাঁচু? স্বাস্থ্য কেন্দ্র। ও হোয়াট, স্বাস্থ্য কেন্দ্র? সিনেমা হলে এইসব কেন? মানে কি? আরে দূর, এটা স্বাস্থ্য কেন্দ্র, সিনেমা হল না। সিনেমা হলের কথা বলেছিলাম যাতে এখানে কাজটা ঠিকঠাক হতে পারে, সেই জন্য আমি আর গনা বাবু প্ল্যান করেছিলাম। তার মানে আমি বুলটির সাথে সিনেমা দেখতে পাবো না? এখানে সিনেমা হল করতেই হবে। আমি সব এই কেন্দ্র মেন্দ্র সব ভেঙে দেবো। দেখাচ্ছি তোর সিনেমা হল। এই ধর তো ওটাকে, সব সময় ঝামেলা পাকানো। আজ ওকে মেরেই এই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করব। গুলটে বাবা, কেস ঘুরে গেছে, পালা। না, আমি সবার আগে হাসপাতালে ভর্তি হবো না। বাঁচাও। এই ধর, 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 ধর। এই মারকে, মারকে। ওই গুলটার জন্য আমরা চাঁদাটা পেলাম না। দাদা, ওকে একবার হাতে পাই সব সুদে আসলে উসুল করব। নেপলা ভাই, এখানে বুঝি কি প্র্যাকটিস করছো? হাত ছাড়া তুই এখানে? আজ তোকে পেয়েছি, সেদিন তোর জন্য সব ঘেটে গেছিল, আজ আমি তোকেই ঘেটে দেবো। দাঁড়া। না, নেপু ভাই এমন করে না। আমরা তো একসাথে কত ভালো ভালো কাজ করে থাকি, বলো? তাই না? বলেছিলাম ওইসব ক্লাব নিয়ে তুমি এসব ঝামেলা না করলেই পারতে। তুমি বলেছিলে না তুমি প্রথম সিনেমা দেখবে? দেখো, আজ তুমি এই হাসপাতালে প্রথম ভর্তি হলে। শুকর ভেন্ডি, আমি কি করে জানবো যে হলধর আর ওই গনা দুজনে প্ল্যানিং করেছে? তুমি ওই ড্রেসটা যদুদার থেকে নিয়েছিলে তো?
ওটার ভাড়া বাবদ 1000 টাকা চেয়েছে। ন্যাপলাদা বলেছে ওরা যে গনার থেকে চাঁদা তুলতে পারেনি সেটাও তোমার থেকে তুলবে। আমি আর সিনেমা দেখবো না রে ভাইটুগন। তাহলে তুমি কি দেখবে গুলটে মামা? খবরের কাগজ। গুলটে মামা কি জয়। ও বাবা গো, ও বাবা,